জি। সুন্দর কথা বলেছেন। অর্থাৎ সামাজিকভাবে 3 ভাগের 1 ভাগ যখন সমাজে নেওয়া হলো একসাথে, সমাজে নেওয়ার পরে ওইটা আবার যখন বন্টন করা হয়, তো বন্টন করার সময় যিনি কোরবানি করলেন বা যিনি করলেন না সবার নাম তালিকাভুক্ত করা হয়। তার মানে আমি দেওয়ার সময় 1 ভাগে হয়তো 5 কেজি পড়লো বা 10 কেজি পড়লো, আমার ভাগে একটু বেশি পড়বে, 7 জন যদি হয়তো একটু কমই পড়বে, যাই হোক আমার ভাগ থেকে আমি দিলাম। আমার ভাগ থেকে ধরেন 7 ভাগের 1 ভাগ হিসাবে আমার মাত্র 5 কেজি ছিল, তো 5 কেজি আমি দিলাম। আবার যখন মাংস বন্টন হলো আমি আবার 3 কেজি পেয়ে গেলাম। এটা গ্রামের দিকে চলে, ভাইও বলেছেন গ্রামের দিকে চলে, এটা গ্রামের দিকে চলে। আসলে বিষয় কি, হাদিয়ার বিষয়ে যখন কেউ কাউকে হাদিয়া দেয়, দান করে দেয়, হাদিয়া দেওয়ার পরে, হেবা করার পরে এটা ফিরায় নেওয়া, হাদিসে আসছে আপনি যখন কাউকে দান করেন, দান করার পরে এটা ফিরায় নেন, এটা একটা নিকৃষ্ট বা জঘন্যভাবে রসুল একটা মানে উদাহরণ দিয়ে বুঝাইছেন যে মানুষ, কুকুর যখন বমি করে, বমি করার পরে কুকুর আবার যখন সেই বমিটাকে খায়, তো এইটা যেমন জঘন্য বা এটা যেমন অরুচিকর কাজ, তো ঠিক কাউকে হাদিয়া দেওয়ার পরে আবার সেটা ফিরায় নেওয়া। তো আমি যখন কাউকে হাদিয়া দিলাম তখন তো দিয়েই ফেললাম, আমি তো দিয়েই দিচ্ছি, আমি আবার সেখান থেকে কেন নেব? নিলে হারাম হবে সেটা বলছি না, নিলে গুনাহ হবে সেটা বলছি না, কিন্তু না নেওয়াটা তো শতভাগ উচিত। যখন আমি এটা দিয়েই দিছি তখন আবার নিব কেন? তো সেই ক্ষেত্রে আমার তো আছেই, যেহেতু আমার আছে, যারা কোরবানি দেয়নি মূলত তাদের জন্যই যেহেতু এই অংশটা সমাজ কর্তৃক একসঙ্গে করা হলো, আমি আবার নিব কেন? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সেখান থেকে আর নিব না, অন্তত আপনাদের কানে, যাদের কানে আওয়াজ থাকবে, আমরাও নিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন।